এটা কি আবার কিষাণ মিত্র আবার কি নাম হবে? আরে বন্ধু দেখা হচ্ছে চিনতেই পারবে না। এই ছেলে বাবা বলবে কে রে, এই ছেলেটা কে রে? না এখানে দাঁড়াও, না গাড়িটা রাখো, একটা ছবি তুলতে হবে। গাড়িটা হেলান দিয়ে না, এখানে সামনেটা দাও। ওহ, চুপ করে সোজা করো। ঠিক আছে বোকা হাসতে হবে না, চুপ করে দাও। বোকার মতো হাসছে, মুখটা বন্ধ করো। কিষানের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে ওর ড্রেসটা একটাই ড্রেস দিয়েছে, ড্রেসটা নোংরা হয়ে গেছে। বন্ধুরা দেখবে এই ছেলেটা কে রে? হ্যাঁ বন্ধুরা আমাকে ভাবলে বলবে এই ছেলেটা কে রে? চিনতেই পারবে না বলো বন্ধুরা। আর আমি বন্ধুদের বলবো আমি কি জানো। তুমি বলবা বন্ধুদের বলবা যে আমি কিষাণু, নাহলে তো তোমাকে চিনতেই পারবে না তুমি যদি না বলো, তাই না? ঠিক আছে, কিষাণুর স্কুলের আজকে মাইনে দিতে হবে, পুজো চলে এসছে। পুজো আসলে সবাই এই সব টাকা পয়সা ধার দেনা যা আছে না সব মেটাতে হয়, কারণ সবারই দরকার পুজোর আগে। কিষাণু স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। কিষাণুর মাইনেটাও দিয়ে দিয়েছি বাবুর কাছে, 1 মাসের মাইনে পাবে তো সেটা। এ বাবা ছি, কিষাণুর লজ্জাও করলো না। এই মিথ্যে বলবো না তুমি, কেমন আর এখানে দাদু ফোন করেছে, দাদু মার কাছে কথা বলছে দাদুর সাথে। দাদুর আজকে ড্রেসিং এর ডেট তো তো মিস্ত্রিরা এসছে, মিস্ত্রিদের সাইকেল নিয়ে চলে এসেছি বাজারে। বাইকটা আর বার করিনি, বাইকটা বাড়িয়ে গেছে। চলো তো অনেকই বাজার করলাম মুদিখানা থেকে, যে বিস্কুট, তারপরে ছাতু, আর এখানে নিয়েছি মাছ, মাংস, একটু চিকেন নিলাম। আর কিষাণু খুব ভালো খায় চিকেন, আর একটু মাছ নিয়েছি বাবুর জন্য। গেল 2 মতন আজও সব কাজ শুরু হয়ে গেছে। এই দরজার এবং যে টাইবিমের কাজ করছে আজকে, এগুলো ঢালাই টালাই হবে তো সব কাজের জন্য। রাজমিস্ত্রি ওরা আমরা খেতে গেছে, 10টার সময় খেতে যায়, বাকি এসে আবার কাজ করে। এমন জায়গায় রয়েছে না, পাথরগুলো সরাতে হাফজন লেগে যায়। দেখো কতটা জায়গায় জল দিয়ে এগুলো ভরাট করবে সব, জল দিয়েছে। পাথরগুলো সরিয়ে তারপর আবার টাইবিমের জন্য করতে হয়, যে এইসবের জন্যই আর খরচা বেশি, মিস্ত্রি খরচা বেশি হয়ে যায়। তো রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে এখানে চিকেন। কিষাণু চিকেন খেতে খুব ভালোবাসে, তো মাছ যদি একটু পছন্দ না হয় তার সাথে সাথে চিকেন নিয়ে আসে, কারণ কিষাণু তো সব মাছ খেতেও পারবে না। ইলিশ মাছটা বেছে ভালো খায়, কিন্তু বেছে বেছে খাওয়াতে হয়, কাটা থাকে। তো ইলিশ মাছটা খুব একটা বেশি আনতে চাই না, তাও ভালোই এনেছি এবছর। ভোলা মাছ এনেছি বাবুর জন্য, তো ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে করবো। এই হচ্ছে ভোলা মাছ, 2 পিস ভোলা মাছ এনেছিলাম, ওটা 4 পিস হয়েছে না এটা। তো চিকেন হবে আর মাছের ঝোল হবে, বাস। কালকে শনিবার, আর যাই হোক ঠিকই আছে। আবার কি করবে, রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কমে গেছে, কোনো রকম খাই, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া হয়, আর এত বেশি রান্না করলে সব নষ্ট হয়। কালকে আবার শনিবার, এই শুক্রবার দিন তারপরে সোমবার দিন এগুলো একটু বুঝে শুনেই বাজার করতে হয় এবং রান্না বান্নাও করতে হয়, কারণ ওই পরে আবার ওই বেশি থেকে গেলে না, পরের দিন ওই নিরামিষের দিন আমার মুশকিল হয়ে যায়, তো সেই জন্য আর কি।
তো মাংস এনেছি প্রায় 900 গ্রাম মতন। ওই বাবা মা আবার একটু অল্প একটু রেখেও দিয়েছে, কারণ বেশি রান্না করবে তখন আবার এই পড়ে থাকবে, পরের দিন খাওয়া যাবে না, এটা সমস্যা। তো সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছে। প্রয়োজনে যদি বিকেলে কিছু করি তো করে নেবো ওই চিকেন দিয়ে, আর নাহলে আবার ওই রোববারে দেখা যাবে। আমাদের বাড়ির পাশেই চুন্নি নদীটায় দেখেছিলে ব্রিজটা, দেখো ওই সাইড দিয়ে একদম ভেঙে চুরে গুটিয়ে গেছে। তো এখন এই যে নৌকায় করে সব পারাপার হচ্ছে। তো আগে এরকমভাবেই হতো। স্কুল থেকে এসে স্নান করে মাংস টেস্ট করতে বসেছে। হ্যাঁ, আমারই মতন টেস্টম্যান হয়েছে। টেস্ট আমি কিরকম রান্না করি দাদা? ভালো। ভালো রান্না করি। বাবা বাবা টেস্টি ভালো আছে। রান্না করে। বাবা টেস্টি বুঝে না। বাবা চিকেন খাওয়ার, বাবা চিকেন খাওয়ার কত ক্যালি দেখো, চিকেন খাওয়ার ভাব দেখো। ওরে বাবা, মাংসটা খুব ভালো। মাংস সবকে শুধু মাংস মানতে থাবো। বাজার যাওয়ার কথা বললেই বলবে বাবা চিকেন আনবা আমার জন্য। চিকেন আর রান্না হবে না, এবার মাম খেতে হবে এখন থেকে। চিকেন বেশি খাওয়া ভালো না বাবা, ঠিক আছে? কাজ হতে হতে শুরু হয়ে গেল আবার বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আর কি করে কাজ হবে? এই যে সব পড়ে থাকলো এরকম, আস্তে আস্তে করে বৃষ্টি হচ্ছে, কি করা যাবে? মিস্ত্রিরা কিছুক্ষণ বসেছিল, ছুটির টাইম হয়ে গেছে মনে হয়, না ছুটির টাইম হয়ে গেছে মনে হয়। এবার ভিজে ভিজে করছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, যে ভিজে ভিজে আবার ওরা কাজ করছে একটু। বাকি কাজটা কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যাবে, সের জন্য ভিজে ভিজে এটুকুনি করছে। অনেকটা সময় বসেছিল। আমাদের এই বসার জায়গায় যে চৌকিটা এটা উঠানো ছিল, এটা পেতে দিয়েছি। এখন এই এখানে বসে বসে বাইরেটা একটু দেখা যায় রাস্তার পাশে। মাঝে মধ্যে এখানে গরম লাগলে এখানে বসে হাওয়াটাও খাওয়া যায়, বেশ সুবিধা হয়ে যায়। আর চৌকিটা রাখারও জায়গা নেই, কী আর করবো, এখানেই রেখে দিয়েছি। আর বারান্দাটাতে তো বেশি আসা টাসা হয় না, তো সেই কারণেই অসুবিধাও কিছু হয় না। আর এই যে ওই গ্রিলের দোকানে বলেছে, বুঝলে তো, এইটার সিট লাগিয়ে দেবে পুরো, বাইরে দিয়ে লাগাতে হবে, তাই না? কিন্তু ইয়েটা নেই, তো এটা সমস্যা। এই সাইড দিয়ে যে ইয়েটা, ফ্রেমটা নেই। এই কাটাকাটি করলে আরও বেশি সমস্যা, অনেক ঝামেলা আছে। কাটলে আবার সেই লাগানোর সময় আবার সমস্যা, তার থেকে এইভাবে লাগিয়ে দিই। এই গ্রিলটা একটু কমজোরি হয়ে গেছে ঘরে। পেছনের দরজাটা তো ঠিকঠাক করে দিয়েছি, ক্লকসেবল, এবং দরজা কাঠের একটা মোটা লাগিয়ে দিয়েছি। কিন্তু এই সামনের গ্রিলটা এবার শিট লাগিয়ে বন্ধ করে দিলে ব্যাস একটু পাকাপোক্ত হয়। তো একবারে স্নান করে শেভিং করে নিয়েছি, স্নান করে শেভিং করে নিস, শেভিং করে স্নান করেছি, ঠিক আছে? তো দাড়িটা বাড়িতেই কেটে নিলাম। তো সেলুনে গিয়ে কাটলে একটু ভালো লাগে, একটু ম্যাসাজ করে দেয়, একটু ফেস ওয়াশ করে দেয়, মজা আসে। তো যাই হোক, বাড়িতেই করে নিই বেশিরভাগই, কারণ ওই সেলুনে গিয়ে টাইম ওয়েস্ট করার থেকে বাড়িতে হুট করে একটা ফাঁকা টাইমে করে নিই, এটাই ভালো হয়। আর চলো তাহলে একটু খাওয়া দাওয়া করা যাক। আজকে একটু চিকেন এনেছি, খিদেও পাচ্ছে। তো কিষাণু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি? কিষাণু তো চিকেন হলে আর কোনো কথা নেই, সবার আগে খেয়ে নেবে, খেয়ে দিয়ে একদম পেট। আর আজকে এত কিছু ঝামেলার ব্যাপার নেই, আজকে চিকেন আর ভাত ব্যাস, একদম। মা আর আমি বসে পড়েছি, মা এখানে, আমি এখানে। আর এখানে বসে খেতে একটা মজাই আলাদা, বুঝলে? আর এই যে খেতে বসলাম, আর কিন্তু একদম মুখ বন্ধ। খাওয়ার সময় আওয়াজ হয়ে যায়, কী করবো? আমি ইচ্ছে করে করি না। তোমরা হয়তো ভাবো আমি ইচ্ছে করে তোমাদেরকে শোনাই খাওয়ার আওয়াজ, একদম না। তো স্টার্ট করছি, একদম স্টপ। আমি তো কালকে কেক খাই নাই। হ্যাঁ, কেক খাই নাই। খাইতে বসে মনে পড়ছে? হ্যাঁ, আমি কেন খাইনি তো? না, আমি খাই নাই। তো মিষ্টি তো রয়ে গেছে, এটার মধ্যে কি এই কাকু আনছে কে? দেখো ক্যাশ বাবু আনতে বলছিলাম, বাবু আনতে পারে না। তাই তো সব মিষ্টি হয়েছে, মিষ্টি তো খাওয়াই হয় না, সবই রয়ে গেছে।
কাকুরাও অল্প অল্প খেয়েছে, দুটো দুটো একটা করে। খাবো কি, মিষ্টি যেন খেতেই ইচ্ছা করে না, মনের থেকেই চায় না। এত বড় প্লাস্টিকটা আজকে বের করেছি টেনে, এর মধ্যে রয়েছে সব সাজানো গোছানোর জিনিস। এই যে এটা এক বছর টানানো হয়েছিল, গেল বছর নয় তার আগের বছর টানানো হয়েছিল। এই যে ব্যাকগ্রাউন্ড বেশ সুন্দর লাগে, কিন্তু সবগুলো বের করছি এক এক করে। কিষানুর জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এইগুলো টানালো হয়, কিন্তু এইগুলো টানালো পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় এটা দরজায় টানানো হয়। আচ্ছা আমি ঠিক আছে। সব এই যে তত্ত্বগুলো প্রচুর আছে, এটা ভর্তি। হ্যাপি বার্থডে পি, হাওয়া এখনো আছে। আর সবগুলো নেই, এটা আইয়ের হাওয়া বেরিয়ে গেছে। খারাপ। ও এই যে এতগুলো সব, আর এর মধ্যে রয়েছে বাকি। আর এগুলো দেখি সাজাতে সাজাতে যদি টাইম পাই বা সুযোগ সেরকম থাকে, দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চেষ্টা করব এগুলোকেও ইউজ করবার জন্য। আর বাকি তো যা আছে তো ওতে হয়ে যাবে। আর লাইট ফাইট আছে, টুনি লাইট ফাইট, ওইগুলো একটু যদি পারি লাগাবো। আমাদের পুজোর বাজার এই যে এইগুলো, তো এতগুলো সব পুজোর বাজার মার কাছে। এই যে আরেকটা আছে বান্ডেল, তো সব পুজোর বাজার করেছি। এগুলো সব এখন তোমাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও বানানো হবে, আর সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে সন্দীপ মিত্র চ্যানেলে। ঠাকুমাও এসে গেছে, তো ঠাকুমারও দেখা হয়ে যাবে আমাদের পুজোর বাজার, পুজোর স্পেশাল আমাদের শপিং যা যা হয়েছে সেইগুলো দেখানো। সারা বছর বসে থাকি আমরা এই যে দুর্গা পুজোর জন্য। এটা আমাদের সবথেকে বড় পুজো, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, তারপরে এসে যায় আর শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেই কারণে আসার আগের থেকে এই যে কেনাকাটা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এইসব দিয়েই হচ্ছে আমাদের দুর্গা পুজোর আনন্দ। তো পুজো আসলেই তো কটা দিন, 5টা দিন, তারপরে শেষ হয়ে গেল পুজো। 1 বছর অপেক্ষা করেছিলাম, কিন্তু 5 দিনে ব্যাস খতম। তো সেই জন্য 1 মাস আগের থেকে আমাদের কেনাকাটা শুরু হয়ে যায়। আমরা নয় এত দেরি করে করেছি, কিন্তু সবাই তো আর করে না। 1 মাস 1.5 মাস আগেই পুজোর কেনাকাটা করে ফেলে। তো অনেক মানুষই আছে তারা এরকম। তো যাই হোক, আমরা পুজোর জন্য আগের থেকেই প্রস্তুত হই, আর সেই পুজোর আনন্দটা নিতে শুরু করি। তো এখন আর তো মহালয়া চলে গেল, আর মাত্র কয়েকটা দিন আছে আমাদের পুজোর, 4-5 দিন হয়তো আছে পুজোর। তো এখন থেকে আমরা শুরু করলাম মহালয়ার পরের থেকে পুজোর এই মজাটা নিতে। তো চলো এবারে একটা সুন্দর ভিডিও করে নিই সন্দীপ মিত্র চ্যানেলের জন্য। তো এখানে তোমরা দেখে নেবে আমরা কি কি কেনাকাটা করেছি, কেমন কেমন কেনাকাটা করেছি, কার কার জন্য করেছি, সব ডিটেলস। এই যে তো আমাদের হয়ে গেল পুজোর বাজার একদম কমপ্লিট, তোমাদেরকে দেখানোর অপেক্ষায় থেকো। ঠাকুমার জন্য কিন্তু আছে, হ্যাঁ, তো সেটা তোমরা অবশ্যই দেখবে, সন্দীপ মিত্র চ্যানেলে ফলো করো তাহলে কার কোনটা। আর বিশাল বাজার করে ফেলেছি, এখন বুঝতে পারছি, সব ছড়িয়ে টড়িয়ে নিয়েছি এখন। তো মোটামুটি আমাদের কিষানুর জন্মদিন নিয়ে ফার্স্ট চিন্তা ভাবনা, তারপরে তো পুজো শুরু, মানে ষষ্ঠীর দিন হচ্ছে গিয়ে কিষানুর জন্মদিন। তো ওটাই আমাদের আগে চিন্তা করতে হবে, তারপরে পুজো তো আছেই। তো কিষানুর কিছু বন্ধুবান্ধব এবং আমাদের কাছাকাছি যারা আত্মীয় স্বজনেরা আছে তাদেরকেও বলতে হবে। তো এভাবেই ছোটোখাটো একটা অনুষ্ঠান করব, একেবারেই ছোটোখাটো করে। তো যাই হোক, সেভাবেই এরকম অ্যারেঞ্জ করা হচ্ছে। তো মায়ের যা অবস্থা তোমরা তো জানোই, মায়ের দ্বারা সম্ভব নয়। এমনি জন্মদিন বলে একটু তো আয়োজন থাকেই, তাছাড়া আবার রান্না বান্নার মধ্যেও যদি আবার মাকেই ঢুকতে হয় তাহলে তো হয়ে গেল।
তো এই জন্যই অনুষ্ঠানগুলো মানে অ্যাভয়েড করি। মানে অনেক পুজো টুজো আমরা করতাম, যেমন গণেশ পুজো, লক্ষ্মী পুজো, তারপরে আর কি পুজো করলাম যেন, সরস্বতী পুজো, তারপরে টুকটাক পুজো আচ্ছা ভালোই করতাম, কিন্তু এখন আস্তে আস্তে করে কমিয়ে দিয়েছি। তার কারণ ওই একটাই, মায়ের দ্বারা সম্ভব হচ্ছে না, ওই একা হাতে করতে পারে না। তো যাই হোক, এখন কিষাণুর যখন এই জন্মদিনটা এসেই গেছে তো করতে তো হবে, তো একজন রান্নার জন্য লোক তো দরকার। তো আমাদের যারা এই জেঠিমা ছিলেন, যে আমাদের ছোটো ছোটো কাজের করে দিতেন, তিনি তো পারছেন না পুজোর জন্য। এবার ভাবছি অন্য কারকে বলি যে ফ্রি পাবো কি না কাউকে, এটা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়েছি। তো যাই হোক, দেখছি কি করা যায়। আর একটা লিস্ট ছোটোখাটো করে নিই, কাদের কাদেরকে নিমন্ত্রণ করবো, কজন হবে সেই বুঝে একজন রাঁধুনির সাথে কথা বলতে হবে। তো তিনজনা এক জায়গায় বসে একবার আলোচনা করে নিই এবং লিস্টও একটা করে নেব ছোটোখাটো, যে কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে, বা অনুষ্ঠানে কতটা লোকজন হবে, বা কি কি মেনু করা যায়, কে কী দায়িত্বটা নেবে। তো এই সব নিয়ে আর কি, মা কতটা পারবে, কাজের লোক কাকে নিতে হবে, কিসের জন্য নিতে হবে, বা রাঁধুনি, এই সব নিয়ে আর কি টোটাল আলোচনাটা আজকে সেরে নিচ্ছি, যেহেতু সামনে দিনও কাছে এসছে, আর বেশি দিন নেই। তো মোটামুটি আমাদের লিস্ট করা হয়ে গেছে। যে কজন নিয়ে করে তো যার যার মতন শুয়ে পড়েছে। বাবু শুয়ে পড়েছে, কিষাণু, মা শুয়ে পড়েছে, এ ঘরে বাবু, এ ঘরে কিষাণু আর মা। এবার আমি যাচ্ছি আমার ঘরে, আমার ঘরেই আমি শোবো আজকে। এক এক দিন এক এক ঘরে, বলা যায় না। এখন যাচ্ছি, গিয়ে হয়তো উপরের ঘরেও চলে যেতে পারে, কিচ্ছু বলা যায় না। হ্যাঁ, তো যাই হোক, চলো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। কিষাণুর জন্মদিনের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো। আজকে অনেকটাই কাজ আগিয়ে রেখেছি সাজান গোছানোর জন্য। যেসব জিনিসগুলো তো বাবু বলছে আমরা নিজেরাই সাজিয়ে নেব। কি আবার কি হলো? গ্রিন হয়, গ্রিন, গ্রিন তো যাই হোক, কিষাণুর জন্মদিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। খুবই ছোটো করেই করা হচ্ছে। সামনের বছরের জন্য আমরা তুলে রাখছি, অনেক বড় করে করার চিন্তাভাবনা রয়েছে সামনের বছর। কাজ বাজ আগাচ্ছে, আর সামনেই তো পুজো, বুঝতেই পারছো। কিষাণুর জন্মদিনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তারপরে তো পুজো তো আছেই, পুজো তো অবশ্যই ইম্পর্টেন্ট।